যেকোনো দোকানে যাই না কেন কিছু না কিছু কেনাকাটা করতে হবেই। এটা অ্যাকচুয়ালি আমার অভ্যাস নয়, এটা হচ্ছে আমার হাসব্যান্ডের অভ্যাস। তো যাই হোক, আমার হাসব্যান্ড মনে করে যে দোকানে গিয়েছি কিছু না কিছু কেনাকাটা করতেই হবে। না হলে খালি হাতে ফিরে আসা মানে তার কাছে ভালো লাগে না, তার লজ্জা লাগে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আজকে চলে আসছি মিনুসোতে। মিনুসোতে কেন আসছি, কি কেনাকাটা করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি কেনাকাটা করেছি আর কেনই বা আসছি। তো আজকে মেইনলি আসছি আমার মেয়ের জন্য একটা স্লিপার কেনার জন্য, যেগুলো রাফ ইউজ করবে স্লিপার। তো এসে দেখি যে ওর সাইজে হচ্ছে না। তো কি আর করব, আমার হাসব্যান্ড দোকান থেকে বেরই হচ্ছিল না। সারাক্ষণ ঘুরে ফিরে দেখতেছিল কি কেনাকাটা করা যায়। কিন্তু আমরা মেইনলি গিয়েছিলাম আমার মেয়ের জন্য জুতা কেনার জন্য। তো আমার জুতা যেহেতু সাইজে পাইনি আমার মেয়ের জন্য, তাহলে কি কিনবো? আমার হাসব্যান্ড দোকান থেকে বেরই হচ্ছিল না। তো আমি আবার এগুলা নিয়ে আসলাম টুকটাক, যেহেতু বের হচ্ছে না, কিছু কেনাকাটা করতে বলতেছে। তো টুকটাক যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসলাম। আমি নিয়ে আসলাম আমার জন্য একটা স্লিপার ব্রাশ, আর নিয়ে আসলাম একটা সুই সুতা বক্স, আর স্টিকার, আর ইরফানের জন্য একটি ড্রাই ফ্রুট। তো ইরফান কিন্তু ড্রাই ফ্রুটটা খেতে খুবই পছন্দ করে। আর নিয়ে আসছি আমার হেয়ার ব্যান্ড। এই তো টুকটাক কেনাকাটা করেছি এই পর্যন্তই। তো আমার কাছে কিন্তু এই সুতা বক্সটা এত ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে খুলে শেয়ার করে দেখাই। এখানে ১২ রকমের সুতা আছে, প্লাস অনেকগুলা সাইজের সুইও আছে, এবং এখানে একটা ফিতা আছে। যারা টেলারের কাজ করে তাদের জন্য খুবই পারফেক্ট, খুবই সুন্দর হবে। আর যারা ঘরে বসে হাতের কাজ করে তাদের জন্য খুব সুবিধা। তো আমিও একটা কিনেই রাখলাম, যেহেতু সংসারে অনেক টুকটাক অনেক কিছু ছিঁড়ে যায়। একটা বাচ্চাদের স্কুলের শার্টের গুদামগুলো দেখা যায় খুলে যায়। তো ওগুলা দেখা যায় মাঝে মাঝে ঠিকঠাক করার জন্য সুতার দরকার হয়। তখন কাজের টাইমে আর খুঁজে পাই না। তো যাই হোক, এখন বাসায় এসে বসিয়ে দিলাম নুডলস। এখানে আজকে আমরা কেউ আর ভাত খাবো না। তো ভাবলাম যে সবার জন্য নুডলস রান্না করি। তো সবার জন্য নুডলস রান্না করতে যেয়ে দেখি যে পাতিলাটা ছোট হয়ে গেছে, স্যুপটা কম হয়ে গেছে। তো যাই হোক, কোনরকম আজকে একটু রান্না করলাম। রান্না করে ডিম সিদ্ধ করে ডিমও রেখে দিলাম। কোরিয়ান নুডলস গুলা খেতে আমার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করে, এবং আমার কাছে খুবই ভালো লাগে। এই কোরিয়ান নুডলস গুলা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই নুডলস গুলা এতটা স্পাইসি হয়, আবার স্পাইসি কমও হয়। তো এখানে কিন্তু কিমচি নিয়ে আসছে আমার হাসব্যান্ড, যেহেতু অনেক বছর কোরিয়াতে ছিল, আমি অনেক ভিডিওতেই বলছি। তো আমার হাসব্যান্ড আজকে আবার কিমচি দিয়ে ভাত রান্না করছে। তো আমি এই তো ভাত রান্না করে ডিম রান্না করতেছিল, আর ডিমটা ফুটে উঠছে আমার হাতের উপর। তো আমি ক্যামেরাটা একদম মুভ করে ফেলছি। তো যাই হোক, বাচ্চাদের এক্সাম ফিনিশ হয়ে গেছে। ওদের যত পুরানো বই ছিল সব গুছগাছ করে এগুলা সব নিচে পাঠিয়ে দিব। এগুলা বাসার নিচে পাঠিয়ে দিব। দারোয়ান আঙ্কেল গুলা এগুলা বেচবে। তো যাই হোক, আমার বাসায় আমার ২ বাচ্চার বই খাতা অনেক বের হয়েছে। প্লাস এখানে অনেক খাতা কপি এগুলোও ছিল। তো পাশাপাশি আরেকটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আমার মেয়ে কিন্তু খুবই ড্রইং করতে পছন্দ করে। ওকে আমি কখনো ড্রইং করা শিখাই নাই। ও কখনই কোন টিচার দিয়েও শিখে নাই। ও একা একাই ড্রইং করে। মাশাআল্লাহ খুব সুন্দর ড্রইং করে কিন্তু।